খুবই কম মশলায় রান্না করব ইলিশ পটলের ঝোল বা পটল দিয়ে ইলিশ মাছের তরকারি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পটলের পাতলা ঝোল। তো ইলিশ মাছের লেজা এবং লেজার উপরের অংশের কয়েক পিস মাছ ছিল। তো মাছগুলো কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে একটু হালকা করে ভাজা করে নেব। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না, তাতে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। একটু হালকা করেই ভাজা করব। তো ভাজা হয়ে গেলে খুবই কম মশলায় আজকের রান্নাটা সেরে ফেলব। তো প্রথমে একটু রসুন এবং সামান্য পেঁয়াজ এবং খুব অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন কয়েকটা আস্ত জিরা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ রসুন এবং আস্ত জিরাটাকে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিব এখন কেটে নেওয়া পটল এবং আলু দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করব বা ভাজা ভাজা করব। আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। খুবই কম মশলার তরকারি, পরিমাণ মতো একদম সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। নিয়ে এখন আলু এবং পটলটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিব। এই পানিটুকু দিয়ে পটল এবং আলুটাকে আরও খানিকক্ষণ সময় কষিয়ে নিব। এতে পটল এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা একদম প্রপারভাবে পটল এবং আলুর ভিতরে ঢুকে যাবে। তো এখন খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে পটল এবং আলুটাকে একটু নাড়াচাড়া করে নিব এবং খুব সুন্দর করে কষিয়ে নিব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। খুব অল্প মশলার তরকারি, তারপরেও কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখেন কষানোটা খুব সুন্দর হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর চলে এসেছে। এখন এটাতে ঝোলের পানি অ্যাড করব। একটু পাতলা ঝোল রাখবো, যার কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। আর আলু পটল কিন্তু একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া ইলিশ মাছগুলো দিয়ে দিব এবং ইলিশ মাছের যে তেলটুকু ছিল কড়ায় সেই তেলটুকুও তরকারির ভিতরে দিয়ে দিব। এতে তরকারিতে তেল উঠা একটা ফ্লেভার চলে আসবে এবং ইলিশ মাছের স্বাদটা কিন্তু প্রপারভাবেই পাওয়া যাবে। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আবার খানিকক্ষণ জাল করে নিব। ভালোভাবে জাল করা হয়ে গেলে আবার একটু আস্তে আস্তে নাড়াচাড়া করব, যেন ইলিশ মাছের ফ্লেভারটা পুরো তরকারির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আস্তে আস্তে নাড়াচাড়া করে এখন আবার খানিকক্ষণ জাল করব, 5 থেকে 7 মিনিট ভালোভাবে জাল করব। তো রেডি হয়ে গেল ইলিশ পটলের ঝোল বা পটল দিয়ে ইলিশ মাছের তরকারি। খুবই মজার একটা তরকারি। দেখেন রান্নার কালারটা যেরকম সুন্দর এসেছে, খেতেও সেরকম মজা হয়েছিল। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো কারা কারা এভাবে রান্না করেন একটা কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই কম মশলায় খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে এটাকে পেঁয়াজ রসুন ছাড়াও বাকি মশলা যেটা দিয়েছি ওভাবেও রান্না করতে পারেন। তো রেডি আমার খাবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণ খাবার খাবেন, কম মশলার তরকারি খাবেন এবং আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।